এবং গনিমত হিসাবে আপনাদের সামনে যদি ভিডিওটা গিয়ে থাকে মনে করবেন গনিমত, এই ভিডিওটা গনিমত হিসাবে আপনার কাছে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যেসব স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত খুবই কম, বা বশ করতে চাচ্ছেন, আপনার হাতের মোটোয় আনতে চাচ্ছেন, আয়ত্তের ভিতরে আনতে চাচ্ছেন, আজকের আমলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দিনী ভাই বোনেরা, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত, এটা আল্লাহ তাআলার একটি বিধান, আল্লাহ তাআলার রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। যেই সমস্ত স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত কম, আজকের এই আমলটি তারা যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 7 দিন করবেন, 3 দিনের ভিতরে 50% কাজ আপনি দেখতে পাবেন। 50% কাজ দেখতে পাবেন। তবে আমলটি দূরে থাকা স্বামী স্ত্রীর জন্য নয়, কাছে থাকা যারা কাছে থাকে, যেসব স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত কম কিন্তু তারা কাছাকাছি আছে বা একই বিছানায় ঘুমায়, তাদের জন্য। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন, ঠিক আছে? আপনাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ, সব সময় ভালো পরামর্শ দিবে। সুপরামর্শ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটা অন করে দেন। বেল বাটনটা অন করে দিলে সবার আগে যে কোনো ভিডিও আপলোড করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত অমিল, এটা কিন্তু আল্লাহও চায় না, কিন্তু আমরা জোর করে পরকীয়ার ইয়েতে হোক অথবা মনে করেন যে কোনো জেরেই হোক, আমরা আমাদের স্ত্রীকে আমরা দেখতে পারি না। তাই আজকের আমলটি খুবই মুজাররদ এবং গনিমত হিসাবে আপনাদের সামনে যদি ভিডিওটা গিয়ে থাকে মনে করবেন গনিমত, এই ভিডিওটা গনিমত হিসাবে আপনার কাছে গিয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আমলটা করবেন, যদি স্ত্রীর জন্য করেন তাহলে করবেন হচ্ছে শনিবার দিন, আর কেউ যদি স্বামীর জন্য করেন তাহলে করবেন সোমবার দিন। ভালো করে মনে রাখেন, স্ত্রীর জন্য যদি আমরা করি তাহলে করব শনিবার দিন, স্বামীর জন্য যদি করি তাহলে করব সোমবার দিন। মনে থাকবে তো? একইভাবে কিন্তু দিন আলাদা করে করবেন, একই আমল দিন আলাদা করে করবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আমলটি করার জন্য, ঠিক আছে, খেজুর নেবেন, খেজুর, আজওয়া খেজুর, হাফ কেজি হোক আধা কেজি হোক নেবেন। নেওয়ার পরে এই আমলটি আপনারা করবেন। খেজুরটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে খেজুর নিয়ে আপনি যাই নামাজে বসবেন। কোন টাইমে করবেন সেটাও বলে দিচ্ছি। বিশুদ্ধ মানে নিষিদ্ধ টাইম যেটা বলা হয়, নিষিদ্ধ টাইম বোঝেন? সূর্য যখন মাথার কাছে চলে আসে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে ওই সময় নামাজ পড়া না জায়েজ, ওই সময় আমলটি করতে হবে। ঠিক আছে? খেজুরটা সামনে নেবেন, যাই নামাজে বসবেন, সামনে নিয়ে হাতের গিরাতে এভাবে ধরবেন। ঠিক আছে? ধরে আপনি সর্বপ্রথম হালাল ওয়েতে, শক্ত বশীকরণ কেউ বলবে না আপনাদেরকে, আমি বলতেছি, হাতের তালুতে ধরে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, এভাবে হাতের গিরাতে ধরে 1 2 3 4 এভাবে 11 বার পাঠ করে নেবেন, ফু দিতে হবে না। 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনারা, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন সূরা যুখরুফের 79 নম্বর আয়াত, আবরামু আমরুন ফা ইন্না মুবরিমুন, এই আয়াতটা আপনারা 33 বার পাঠ করবেন। পরে আপনার স্বামীর নাম ধরে খেজুরে ফু দিবেন। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরুন আমরুন ফা ইন্না মুবরিমুন। আপনার স্বামীর নাম কি? আপনার স্বামীর নাম যদি আফজাল হয়ে থাকে, হে আল্লাহ, আমার স্বামী আফজাল, আপনি কোরআনের এই আয়াতের ওসিলায় আমার স্বামীকে আমার ভালোবাসায় পাগল করিয়ে দেন। আবার আমরুন আমরুন ফা ইন্না মুবরিমুন, আবার ফু দিবেন।
এবং 33 বার পরে 33টা ফু দিবেন। আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, দেখেন গেল। তারপরে আপনারা কি করবেন, ভালো করে বিস্তারিত শুনেন, আন্দাজি মানে আমল করতে বসেন না বিস্তারিত না শুনে, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। এভাবে পড়ে নেবেন, 33 বার পরে 33টা ফু দিবেন আপনার স্বামীর নাম বলে। এরপরে ঠিক আছে, একটি আয়াত আছে কোরআনুল কারীমের, একটি দামি আয়াত, সেটা হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। স্ক্রিনে দেওয়া আছে, দেখেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটা আপনারা 33 বার পরে 33টা ফু দিবেন খেজুরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার স্বামী আফজালকে আপনার কোরআনের ওসিলায় আমার প্রেমে পাগল করিয়ে দেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার স্বামী আফজালকে আপনার ভালোবাসা, আমার ভালোবাসার জন্য পাগল করিয়ে দেন। অথবা আমার স্ত্রী স্বামীকে আমার ভালোবাসার জন্য পাগল করিয়ে দেন। ঠিক আছে, এইভাবে 33 বার পরে 33টা ফু দিবেন। দেওয়ার পরে আপনারা ইয়া ওয়াদুদু, আল্লাহ তাআলার একটি ইসিম, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, আমার স্ত্রীকে আমার ভালোবাসায় পাগল করে দেন। স্ত্রীর নাম বলে বা স্বামীর নাম ধরে বলবেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এটা 33 বার পরে 33টা ফু দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি আবার পূর্বের মতো কি করবেন, ইস্তিগফার পড়ে নেবেন। আবার দরুদ ইব্রাহিম 11 বার তো পড়তে হবে মুজাররব। ভাই খুবই দামি একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আমলটি কেউ শিখিয়ে দেবে না। ঠিক আছে, খেজুর পড়া দিয়ে যে স্বামীকে পাগল করা যায়, এটা আমি পরীক্ষিত আমল। ঠিক আছে, এইভাবে আপনারা আবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার দরুদ পাঠ করে নেবেন। নেওয়ার পরে ওই খেজুর এখন কি করবেন, এটাই তো কথা। খেজুরটা আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক, আপনিও খাবেন তাকেও খাওয়াবেন, বিসমিল্লাহ বলে আপনি খাবেন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু যার নাম ধরে পড়েছেন সে যদি খায়, ইনশাআল্লাহ 7 দিন আমলটা করবেন, 7 দিন। ঠিক আছে, 7 দিন পরে কিন্তু খাওয়াবেন, খেজুরের আমলটা 7 দিন চলবে। ঠিক আছে, এর ভিতরেও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সে যেন বুঝতে না পারে, বুঝেন নাই, সে যেন বুঝতে না পারে। এই খেজুরটা যাকে আপনি খাওয়াবেন, আপনি যার নাম ধরে পড়ানো আছে, ভাই খুবই মোজাররব কাজ করবে, সেই কাজ করবে, সেই লেভেলের কাজ করে, আমি দেখছি, পরীক্ষিত আমল। এত কাজ করে, মানে এত পাগল হয়, আশেক মাসুকের জন্য, যে মাসুক আশেকের জন্য এত পাগল হয়, এটা বলে বোঝানো যাবে না। অসম্ভব সুন্দর একটি আমল, মানে খুবই মোজাররব, আল্লাহ নিয়ামত যুক্ত একটি আমল এটা। বুঝতে পারছেন, আপনারা করে দেখেন, ইনশাআল্লাহ এর ফল আপনারা তো অবশ্যই পাবেন। ঠিক আছে, খালি পেটে খাওয়াইতে পারলে ভালো হবে, খালি পেটে খাওয়াইতে পারলে আরো ভালো হবে। সে যেন বুঝতে না পারে আপনি আমল করেছেন, তাতে খুবই মোজাররব কাজ করে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, হিংসার কোনো ওষুধ নেই, হিংসা মারাত্মক একটি জিনিস। আপনারা আমার সঙ্গে হিংসাত্মকমূলক আচরণ করবেন না, কেননা আমি মূর্খ মানুষ, হয়তো অনেক কথাবার্তার ভিতরে ভুল হয়ে থাকে, আপনারা নিজগুলো মাফ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।